ব্যর্থতা, নতুন করে আবার শুরু করার প্রেরণা, হাল ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সলভ ম্যাথামেটিক্সে। আমরা ম্যাট্রিক্সের পার্ট 2 কমপ্লিট করেছি। যারা পার্ট 2 দেখেনি অবশ্যই পার্ট 2টা দেখে নিও, তাহলে পার্ট 3টা বুঝতে সুবিধা হবে। পার্ট 2 এ আমরা কি করেছিলাম, ম্যাট্রিক্সের গুণফল কীভাবে করতে হয় আমরা দেখেছি। আজকে আমরা কি করব, তার ওই ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন কিছু প্রপার্টিজ আছে বা ধর্মাবলী আছে, সেগুলো আমরা দেখব। তবে যারা চ্যানেলটি নতুন দেখছো অবশ্যই তারা সাবস্ক্রাইব করো এবং শেয়ার লাইক করো, বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখো যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাও। তো দেখো, চলো আমরা এগিয়ে যাই। মাল্টিপ্লিকেশন অফ এ ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন, তার কি কি প্রপার্টিজ আছে। প্রপার্টিজ অফ এ মাল্টিপ্লিকেশন, ম্যাট্রিক্সের গুণের ধর্মাবলী। প্রথম হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন is not commutative। তাহলে বিনিময়, কমিউটেটিভ মানে বিনিময় সূত্র প্রযোজ্য নয়। কার ক্ষেত্রে? ম্যাট্রিক্সের গুণফলের ক্ষেত্রে প্রযোজ্য নয়, তাই না? কিন্তু অ্যাডিশনের ক্ষেত্রে, ম্যাট্রিক্স অ্যাডিশনের ক্ষেত্রে কি ছিল? ম্যাট্রিক্স অ্যাডিশনের ক্ষেত্রে ছিল যে দুটো ম্যাট্রিক্সের যোগফল তাদের কমিউটেটিভ হবে, মানে a প্লাস বি ইকুয়াল টু বি প্লাস হবে। কিন্তু এখানে কি বলছে, ম্যাট্রিক্সের গুণফলের ক্ষেত্রে কমিউটেটিভ হবে না। মানে কি, a প্লাস এ বি ইকুয়াল টু বি এ, এটা হবে না, মানে নট ইকুয়াল হবে, তাই না? সাপোজ ধরো এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের অর্ডারটা আমরা ধরে নিচ্ছি 2/3। এই ম্যাট্রিক্সের অর্ডারটা 2/3। বি আর একটা ম্যাট্রিক্স, এর অর্ডারটা ধরে নিলাম 3/4, ঠিক আছে? তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার 2/3, মানে 2/3 ক্রমের, আর বি ম্যাট্রিক্সের 3/4 ক্রমের। তাহলে এটার গুণফল সম্ভব কখন? এই ম্যাট্রিক্সের কলাম আর বি ম্যাট্রিক্সের রো যদি সমান হয়, তো সমান আছে। দেখো, বি ম্যাট্রিক্সের রো আর এ ম্যাট্রিক্সের কলাম সমান, তাহলে আমরা কি বলতে পারি, এ বি সংজ্ঞাত, তাই না? তাহলে এ বি কি হবে? সংজ্ঞাত। তার মানে এ বি পাওয়া যাবে। কিন্তু দেখো যে বি এ, তাহলে বি এ মানে কি, যে বি ম্যাট্রিক্সের কলাম, বি এ যখন আমরা বের করব কি দেখবো, বি ম্যাট্রিক্সের কলাম আর এ ম্যাট্রিক্সের রো যদি সমান হয়, তাহলে বি ম্যাট্রিক্সের কলাম কত? 4, কিন্তু এ ম্যাট্রিক্সের রো কত? 2, তাহলে নট ইকুয়াল। তাহলে বি এ কি সংজ্ঞাত নয়। তার মানে কি হবে, এ বি নট ইকুয়াল টু বি এ। আচ্ছা, ক্রম কি সবসময় আলাদা থাকলে কি এরকম হবে যে এ বি নট ইকুয়াল টু বি এ? না হতে পারে। এক্সাম্পল দেখো, a ইকুয়াল টু, আমরা ধরে নিচ্ছি a i j 2/2, b ধরে নিলাম b i j 2/2। তাহলে দুটোই কিন্তু অর্ডারটা সেম, তাহলে অবশ্যই a b সংগত হবে, b ও সংগত হবে, তাই না? তাহলে তারা কি দুটো অবশ্যই ইকুয়াল হবে? না হতে পারে। a b ইকুয়াল টু নট ইকুয়াল টু b a। তাহলে আমরা কি দেখলাম, যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট প্রপার্টিজ। সেকেন্ড প্রপার্টিজ দেখো, যে অ্যাসোসিয়েটিভ ল। ম্যাট্রিক্স অ্যাডিশনের ক্ষেত্রে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ক্ষেত্রে অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করে। আচ্ছা, অ্যাসোসিয়েটিভ ল এর, অ্যাসোসিয়েটিভ মানে সংযোজক, ঠিক আছে? সংযোগ সূত্র, সংযোগ সূত্র। অ্যাসোসিয়েটিভ ল এর ক্ষেত্রে তিনটে ম্যাট্রিক্স লাগে। এই ম্যাট্রিক্সটা ধরে নিচ্ছি আমরা, এ আই জে, এটা হচ্ছে m/n। বি আর একটা ম্যাট্রিক্স বি আই জে n/p। সি আর একটা ম্যাট্রিক্স সি আই জে, ধরলাম সি আই জে p/q, ঠিক আছে?
তাহলে বলছে এ বি এর গুণফল সি এর গুণফল যা পাবো সি এর সঙ্গে গুণফল ইকুয়াল টু এ ইন্টু বিসি, অর্থাৎ বিসি গুণ করার পরে এর সঙ্গে গুণ, তার ভ্যালু আর এর ভ্যালু কি হবে, পরস্পর সমান হবে। তার মানে কি এবি কখন সংগত হবে, দেখো এবি সংগত হবে নাকি, মানে এর এবি সংগত তখনই হবে এর কলম আর বি এর রো সমান হয়। তাহলে দেখো এর রো হচ্ছে, এর কলম হচ্ছে এন আর বি এর রো হচ্ছে এন সমান, তার মানে এবি সংগত। এখানে আমরা বিসিটাও দেখে নিতে পারি, বিসিটা কি গুণ, তাহলে বিসির বি এর কি হবে, বি এর রো সরি বি এর কলম আর সি এর রো, তাহলে বি এর কলম হচ্ছে পি আর সি এর হচ্ছে পি, তার মানে কি এরা সংগত। তাহলে এ বি সি আর এ বি অবশ্যই সংগত। তাহলে এদের এবি নির্ণয় করবো, সি এর সঙ্গে গুণ করে দেখবো, যা ভ্যালু আসবে এ সঙ্গে বি। আমরা এখানে ম্যাট্রিক্স অ্যাডিশনের ক্ষেত্রে এরকম দেখেছিলাম যে এ প্লাস বি করলাম বিসি ইকুয়াল টু কি ছিল এখানে এ প্লাস বি প্লাস সি, মানে কি এ প্লাস বি এর সঙ্গে যোগ করে নিলাম, তো বি প্লাস সি এর সঙ্গে যোগ, এ প্লাস বি বি প্লাস সি এর সঙ্গে যোগ করে এর সঙ্গে যোগ। তার মানে কি এখানে প্রত্যেকটা ম্যাট্রিক্স কি ছিল সেম অর্ডারে, কিন্তু এখানে দেখো প্রত্যেকটা ম্যাট্রিক্স কিন্তু সেম অর্ডার না, ডিফারেন্স অর্ডারে। তার মানে কি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন সবসময় অ্যাসোসিয়েটিভ ল যে ডিফারেন্স অর্ডারের হতে পারে, ঠিক আছে, তবে এ বি আর বিসি অবশ্যই সংগত হবে। একটা এক্সাম্পল দেখছি, তোমরা দেখে নিতে পারো। a equal to 2 1 3 4, b equal to 1 6 3 4 1 6 3 4 আর c equal to 4 6 4 6 3 5 4 6 3 5। তোমরা এই এক্সাম্পলটা দেখবে যে ab সম ab বের করবে গুণ করে c গুণ, আগে bc গুণ করে নেবে দিয়ে এর গুণ। এই টাইপের এক্সাম্পলের অ্যাসোসিয়েটিভ ল, মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অ্যাসোসিয়েটিভ লটা অনেক সময় এইচএসে আসে, ঠিক আছে, এটা প্রুভ করতে দেয়, এই জিনিসটা আমাদের এইচএসে প্রুভ করতে দেয়। আরেকটা দেখি তার আগে ডিস্ট্রিবিউটিভ ল। এবার এইচএসে ডিস্ট্রিবিউটিভ 2020 সালে কিন্তু ডিস্ট্রিবিউটিভ ল অনুসারে একটা ম্যাথ এসেছিল। 2020 সালে এইচএসে এই ডিস্ট্রিবিউটিভ ল অনুযায়ী একটা ম্যাথমেটিক্স এসেছিল, ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ মানে বন্টন নিয়ম। তাহলে বন্টন নিয়ম কি, তিনটে ম্যাট্রিক্স লাগবে এখানেও। এ ম্যাট্রিক্সটা ধরে নিচ্ছি m বাই n, বি ম্যাট্রিক্সটা আমরা ধরে নিলাম, এই ম্যাট্রিক্সটার পরের ম্যাট্রিক্সটা সেম ধরে নেব আমরা অর্ডারটা, সি একটা ম্যাট্রিক্স ধরে নিলাম, সি আই জে, এর অর্ডারটা n বাই পি। তাহলে আমরা কি করব যে এ বি আর সি, মানে ডিস্ট্রিবিউটিভ ল এটা বলছে যে এ প্লাস এ ইন্টু এ বি প্লাস সি, মানে বি প্লাস বি আর সি এর সঙ্গে যোগ করে এর সঙ্গে যদি গুণ করি কি রকম হবে, বলছে এ বি হবে প্লাস এ সি হবে। এই অনুসারে কিন্তু একটা এবার 2020 সালে ম্যাথমেটিক্স এসেছিল, খুবই সহজ ছিল প্রবলেমটা, ওই প্রবলেমটা আমরা তুলে ধরবো। তার মানে কি দেখো যে আমরা যোগের ক্ষেত্রে জানি যে যোগের ক্ষেত্রে দুটো ম্যাট্রিক্সের অর্ডার কিন্তু সেম হবে, তাই না, দেখো দুটো ম্যাট্রিক্সের অর্ডার কিন্তু সেমই আছে, তার সঙ্গে গুণটা ডিফারেন্স হতে পারে অর্ডার। তাহলে প্রথম হচ্ছে a ইনটু b প্লাস সি, বি প্লাস সি করার পরে তার আরেকটা আদার্স ম্যাট্রিক্সের গুণফল করে যা কি হবে, a b এর সঙ্গে একবার গুণ হবে প্লাস a c এর সঙ্গে একবার গুণ হবে, তাদের সঙ্গে ভ্যালুটা সমান হবে। এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল বা বন্টন নিয়ম, ঠিক আছে। তারপরে নেক্সট হচ্ছে ক্যান্সেলেশন ল। ক্যান্সেলেশন ল কি, তিনটে আমরা ম্যাট্রিক্স নিচ্ছি এ বি সি, তিনটে ম্যাট্রিক্স নিলাম। তিনটে ম্যাট্রিক্স যদি এ বি, আচ্ছা এরকম বলি, সি এ ইকুয়াল টু সি বি হয়, মানে সি এ
ইকুয়াল টু সিবি যদি হয়, তো আমার মনে হচ্ছে যে এ ম্যাট্রিক্সটা কেটে দিলাম আর এই ম্যাট্রিক্স সিসি ম্যাট্রিক্স কেটে দিলাম, তাহলে কি এ ইকুয়াল টু বি হওয়া উচিত। বলছে এখানে কোনো হতেও পারে না হতেও পারে, তো এরকম হবেই তার মানে নেই, এটা হতেও পারে না হতেও পারে। কিন্তু অ্যাডিশনের ক্ষেত্রে ম্যাট্রিক্স অ্যাডিশনের ক্ষেত্রে কি ছিল যে a প্লাস বি যদি হয়ে যায় তাহলে বি প্লাস সি প্লাস এ, আচ্ছা সি নি, সি প্লাস এ ইকুয়াল টু সি প্লাস বি যদি এরকম হয়ে যায়, তো সি সি এই দুটো ম্যাট্রিক্স রাইট হ্যান্ড কাটার পরে ইমপ্লাই করবে কি এ ইকুয়াল টু বি। ম্যাট্রিক্স অ্যাডিশনের ক্ষেত্রে ছিল, কিন্তু ক্যান্সেলেশন ল কি বলছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে এ সি এ ইকুয়াল টু সি বি এরা ইকুয়াল হতেও পারে আবার না হতেও পারে। এরপরে ম্যাট্রিক্সে গুণনের ক্ষেত্রে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন এর ক্ষেত্রে হচ্ছে এবি ইকুয়াল টু যদি 0 হয়, এবি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এটা কি সবসময় ইমপ্লাই করবে যে বি ইকুয়াল টু 0। এবি ইকুয়াল টু 0 তাহলে বি ইকুয়াল টু 0 হতেও পারে না হতে পারে, হতেও পারে নাও হতে পারে, ঠিক আছে। তাহলে এটা হতেও পারে নাও হতে পারে। তারপরে নেক্সট এ একটা ম্যাট্রিক্স ধরে নিলাম এ আই জে এম বাই এন অর্ডারে, এম বাই এম। 0 একটা ম্যাট্রিক্স নিলাম 0 আই জে এম বাই এন অর্ডারে, সেম অর্ডারে, দুটোই সেম অর্ডারে, ঠিক আছে, বা সেম ক্রমের। তাহলে বলছে যে এরা এ বি এ ক্রস 0 মানে এর সঙ্গে 0 ম্যাট্রিক্স যেটা আছে তার মাল্টিপ্লিকেশন যদি করি 0 ইন্টু এ এর যদি মাল্টিপ্লিকেশন করি তো আমাদের 0 ম্যাট্রিক্স ফিরে পাবো, ঠিক আছে। তার মানে কি বলছে এ ইন্টু 0 এর সঙ্গে 0 ম্যাট্রিক্সটা গুণ করলাম, গুণ করার পরে বলছে এটা যা হবে 0 ইন্টু এ এর গুণফল তার সঙ্গে সমান এর টোটাল দুটোর ভ্যালু কত আসবে 0 আসবে। তার মানে এই প্রপার্টিজটা হতে পারে কখন, যখন এ আর 0 ম্যাট্রিক্সের সঙ্গে কোনো ম্যাট্রিক্স 0 ম্যাট্রিক্সের সঙ্গে যদি গুণ করি তাহলে আমরা কি পাবো 0 ম্যাট্রিক্সই ফিরে পাবো। তারপরে নেক্সট দেখো যে এ ইকুয়াল টু এ ম্যাট্রিক্সটি আমরা ধরে নিচ্ছি, এ ম্যাট্রিক্সটাকে বলছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স কিরকম, আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি 2 অর্ডারের হয় তাহলে 1 0 1, আর যদি 3 অর্ডারের হয় তাহলে কি 1 0 0 0 1 0 0 0 1, মানে 3 অর্ডার, এটা কত 2 বাই 2 অর্ডারের। আচ্ছা অর্ডারটা কি যেরকম হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স সেরকম হবে। আইডেন্টিটি ম্যাট্রিক্সটা আমরা ধরে নিচ্ছি এখানে আই জে, এটা আই জেটা ধরছি এম বাই এন এর। তাহলে এ ইন্টু আই মানে আই কোন ম্যাট্রিক্সের সঙ্গে আইডেন্টিটি ম্যাট্রিক্সের গুণফল ইকুয়াল টু আই ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স কোন ম্যাট্রিক্সের গুণফল ইকুয়াল টু কি হবে এ ফিরে পাবো। ওকে, বলছে কি কোন ম্যাট্রিক্সের সঙ্গে আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করা মানে কি দাঁড়ায় ওই ম্যাট্রিক্সটাই ফিরে পাবো। তার মানে এ ইন্টু আই ম্যাট্রিক্স ইকুয়াল টু আই ইন্টু এ ম্যাট্রিক্স ইকুয়াল টু আই, ওই ম্যাট্রিক্সটি ওই ম্যাট্রিক্স। তাহলে কোন ম্যাট্রিক্সের সঙ্গে আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করা মানে ওই ম্যাট্রিক্সটি আমরা কি পাবো ফিরে পাবো। লাস্ট এরপরে দুটো ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স নট ইকুয়াল টু 0 বি ম্যাট্রিক্স নট ইকুয়াল টু 0, দুটো ম্যাট্রিক্স নট ইকুয়াল টু 0, তাহলে এ বি ইকুয়াল টু কি 0 হতে পারে, হতে পারে। তোমরা দেখবে অনেক এক্সাম্পল দেওয়া আছে। তাহলে কি ম্যাট্রিক্সের প্রপার্টিজ আমরা কমপ্লিট করলাম। এরপরে কয়েকটা এক্সাম্পল নেব যেগুলো আমাদের সালে এসছে। দু 2016 সালে এসছে অঙ্কটা।
এইচএসএ 2016-তে এসেছিল, WBCHAC তে। প্রবলেমটা কি ছিল, যদি ম্যাট্রিক্স A equal to 2 minus 1 minus 1 2 হয়, তবে দেখাও যে কি দেখাতে হবে, a square minus 4a plus 3i equal to 0। ঠিক আছে, আর একটা পার্ট ছিল, সেই পার্টটা আমরা নেক্সট যখন করবো তখন বলবো। a ইনভার্স বের করো, a ইনভার্স নির্ণয় করো, এর সঙ্গে ছিল a ইনভার্স নির্ণয় করো। তো আজকে আমাদের এই এটা মূল বিষয় না, আমাদের এটা মূল বিষয়। তো এখানে সলিউশন করতে হলে কিভাবে করতে হবে, দেখো যে ম্যাট্রিক্স কিভাবে, ম্যাট্রিক্সটা কত দেওয়া আছে, a ইকুয়াল টু কত 2 minus 1 minus 1 2। তাহলে কি কি বের করতে হবে, কি কি দরকার, a স্কয়ার দরকার, 4a দরকার আর 3a, তাই না? তাহলে a স্কয়ার minus 4a plus 3a, এই তিনটে যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের ওই তিনটে জায়গায় বসিয়ে দেওয়ার পরে যদি আমরা 0 দেখাতে পারি তাহলে আমাদের প্রুফ হয়ে যাবে। তো প্রথমে আমাদের কি করতে হবে, a স্কয়ারটা বের করতে হবে। আর a স্কয়ার কিভাবে বের করতে হয়, a স্কয়ার ইকুয়াল টু a ইনটু a, এই দুটো ম্যাট্রিক্সকে বসিয়ে দেব। তাহলে 2 minus 1 minus 1 2 into 2 minus 1 minus 1 2, তাহলে গুণ করো। আমরা জানি রো এই বরাবর রো যাবে আর কলাম বরাবর গুণ হবে, তাই না? রো বরাবর কলাম বরাবর আসবে, তাহলে এখানে রো বরাবর নিচ্ছি, রো 2 এর সঙ্গে গুণ, তাহলে 2 এর সঙ্গে যদি গুণ হয় তাহলে 4, 2 into 2 minus 1 এর সঙ্গে গুণ, যোগ করে দিলে minus 1 into minus 1, আর ফার্স্ট রো সেকেন্ড কলামের সঙ্গে গুণ, তাহলে ফার্স্ট কলাম কমপ্লিট হলো, সেকেন্ড কলামের সঙ্গে গুণ ফার্স্ট রো, তাহলে কত হচ্ছে 2 into minus 1 প্লাস minus 1 into 2, এটা কমপ্লিট। এরপরে সেকেন্ড রো এর সঙ্গে ফার্স্ট কলাম একবার সেকেন্ড কলাম, তাহলে minus 1 2, তাহলে minus 1 into 2 প্লাস 2 এর সঙ্গে minus 1, তাহলে 2 into minus 1, একবার এটার সঙ্গে, তাহলে minus 1 into minus 1, একবার 2 এর সঙ্গে 2, 2 into 2 কত আসছে দেখো, তাহলে 4 minus 1 প্লাস মানে 4 প্লাস 1 মানে 5, এটা কত আসছে minus 2, তাই না? minus 2 ঠিক, তাহলে minus 2 মানে minus 4, তাহলে minus 2 এখানে minus 2 minus 4, এখানে কত minus প্লাস, তাহলে প্লাস 1 প্লাস 4 মানে 5। তাহলে ম্যাট্রিক্সটি আমরা কি বললাম, 5 minus 4 5, কত a স্কয়ারের ভ্যালু। আর কি দরকার, 4a দরকার, তাহলে 4a, তাহলে a ম্যাট্রিক্সের সঙ্গে আমরা কি 4 গুণ করব, তাহলে 2 minus 1 2। আমরা জানি কি যে 2 এই 4টা কিন্তু স্কেলার নাম্বার কি হয়, ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে কি হবে, গুণ হবে, তাই না? তাহলে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট মানে 8 minus 4 8, আর কি দরকার 3a, আইটা কি আইটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এখানে অর্ডারটা কত 2 অর্ডারে, তাহলে 2/2 অর্ডারে, তাহলে i ইকুয়াল টু 3 কত হবে, 3 ইনটু i এর ভ্যালু হচ্ছে কত 1001, তার মানে কত হচ্ছে 3003। এই প্রত্যেকটা ম্যাট্রিক্সের ভ্যালু আমরা কি করব, এখানে বসিয়ে দেব, বসিয়ে দিলে আমাদের 0 দেখাতে পারি। তাহলে a স্কয়ার minus 4a ইকুয়াল প্লাস 3i ইকুয়াল টু দেখাবো 0। তাহলে a স্কয়ারের ভ্যালু আমরা পেয়েছি 5 minus 4 5 minus কত 8 minus 4 8 প্লাস 3i এর ভ্যালু 3003, ক্যালকুলেশন করো। তাহলে -4 মানে প্রত্যেকটা এলিমেন্ট কি এই এলিমেন্টের বিয়োগফল, এর যোগফল, তার মানে এই প্রথমে বিয়োগফল করে নেব, তারপর যোগফল করব। তার মানে কি হচ্ছে দেখো, তাহলে 5 8, ওকে 5 8, তারপরে যোগ প্লাস যোগ আমরা করে নিতে পারি বা আলাদা করতে পারি।
তাহলে এটা আসলো, তারপরে -4 মাইনাসে মাইনাসে প্লাস না +4, ওকে। তারপরে দেখো -4 মাইনাসে মাইনাসে প্লাস মানে -4 + 4 5 -8 তার মানে 5 - 8 প্লাস 3003, তাহলে কি হচ্ছে -3 0 0 -3 প্লাস 3003। আর এটাকে কি করা যাবে যোগ দুটোর, তাহলে করসপন্ডিং এলিমেন্টগুলো 0 তাদের যোগ হবে। -3 প্লাস সঙ্গে কত 3 মানে কত 0, 0 সঙ্গে 0 তো 0ই হবে, 0 সঙ্গে 0 0 আর -3 সঙ্গে +3 মানে 0। তাহলে এটাকে 0 ম্যাট্রিক্স মানে 0 দ্বারা আইডেন্টিফাই করা হয়। তাহলে i = a² - 4a + 3a = 0 দেখালাম, এটা প্রুফ। তাহলে a² - 4a + 3i = 0 প্রুফড। নেক্সট প্রবলেম, এটা সংক্ষিপ্ত এসএন এর সুরেন্দ্রনাথ দের যে বইটা সংক্ষিপ্ত 10 এর অঙ্কটা হচ্ছে a = 1 4 2 3 হলে দেখাও যে a² - 4a - 5i = 0। যেখানে বলছে এখানে বলে দিয়েছে যেখানে i = হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স আর 0টা হচ্ছে জিরো ম্যাট্রিক্স, ঠিক আছে, জিরো ম্যাট্রিক্স, ঠিক আছে। তো এটা তোমরা এই প্রবলেমটা একদম সেম প্রবলেম একই রকম ভাবেই করবে। একটা প্রবলেম, যে প্রবলেমটা আমাদের 2020 সালে এসেছিল, 2020 সালে এসছে, এটা এইচএস 2020। কি প্রবলেমটা ছিল, যে প্রবলেমটা বলছিলাম যে ডিস্ট্রিবিউটিভ ল, একটু বড় প্রবলেম। 067 -608 7 -80 আর কি b = ছিল 011 102 120 আর ছিল c = ছিল 2 - 2 আর 3 হলে এসি বিসি এবং a + b * c নির্ণয় করো। তারপরে প্রমাণ করো প্রুফ দ্যাট, প্রমাণ করো যে কি প্রমাণ করতে হবে, a + b * c = ac + bc। তার মানে কি এই যে প্রবলেমটা দেওয়া আছে, এই প্রবলেমটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল এর প্রবলেম, ঠিক আছে, ডিস্ট্রিবিউটিভ ল এর প্রবলেম। আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ক্ষেত্রে দেখলাম যে a + b * c, মানে সিটা এদিকে ছিল, এখানে থাকতে পারে, তাহলে এদের ম্যাট্রিক্সের ডিস্ট্রিবিউটিভ লটা প্রুফ করতে দিয়েছিল। তার মানে কি এই ম্যাট্রিক্সগুলো প্রথমে আমাদের সাহায্য নিয়ে ac bc আর a + b আর c বের করে নিতে হবে। তো ফার্স্ট টাইম আমরা কি করব, ac bc এগুলো আমরা বের করে নেব, ঠিক আছে। তো নেক্সট সলিউশনে দেখো, তাহলে সলিউশন ac বের করছি, তাহলে ac = কত হবে, ac মানে a এর ভ্যালু কত 0 6 7 -0 8 আর 7 -80 ইনটু c এর ভ্যালু 2 -2 3। গুণ কিভাবে করতে হয়, রো বরাবর যাবে কলাম বরাবর নামবে, তাহলে রো বরাবর যাচ্ছে কলাম বরাবর নামছে। এটাতে কত অর্ডারের 3/3 অর্ডারের আর এটা 3/1 অর্ডারের, তাহলে 3/1 ম্যাট্রিক্সটি হবে। তাহলে আমরা কি পাবো এখানে, তাহলে 0 এর সঙ্গে প্রত্যেকটা এলিমেন্টের গুণ করো, তাহলে 0 এর সঙ্গে 2 গুণ মানে 0, তারপরে 0 এর সঙ্গে 6 এর সঙ্গে -2 মানে 0 -12, 7 এর সঙ্গে 3 মানে 21,
তারপরে এটা সেকেন্ড রো, ফার্স্ট কলাম সেকেন্ড কলাম তো নেই, ফার্স্ট কলাম কমপ্লিট। সেকেন্ড রো এর সঙ্গে ফার্স্ট কলাম, তাহলে -6 মানে -12, 0 এর সঙ্গে -2 মানে +0, 8 এর সঙ্গে 3 মানে 24। এরপরে থার্ড রো ফার্স্ট কলাম, 7 এর সঙ্গে 2 মানে 40, -8 এর সঙ্গে কি হবে, -8 এর সঙ্গে -2 মানে +16, 0 এর সঙ্গে 3 মানে +0। তাহলে ম্যাট্রিক্সটি আমরা পাবো কি, কত হচ্ছে এটা, 6 8 মানে 9, তাই তো, মাইনাস মানে 12, -12 +24, আর 14 + 16 মানে কত হচ্ছে 30। তাহলে এসি পেয়ে গেলাম। একই রকম ভাবে আমরা কি করব, বিসিটা বের করব। তারপরে কি করব, a + b টা আমরা বের করে নেব আগে। a + b দুটো ম্যাট্রিক্সের যোগ করে নেব আগে, যোগ করে দিয়ে তাদের c এর গুণফল করব, যা আসবে সেই ভ্যালুটা দেখবে, এই ভ্যালুটা যা আসবে এই ভ্যালু আর এই ভ্যালু যোগ করার পরে সমান হবে। ঠিক আছে, কি হবে, এই ভ্যালুটা যা আসবে এই ভ্যালুটা এসির ভ্যালু আর বিসির ভ্যালু যোগ করে নেবে, যোগ করে নিয়ে দেখবে এর সঙ্গে সমান। তাহলে কি আমরা লাস্টে বলবো, এই তিনটা বের করার পরে আমাদের এই এসি বিসি এর নির্ণয় মান হয়ে গেল, প্রমাণ করে বলেছে। তার মানে এটা যদি আমরা তিনটেই এটা ইকুয়াল টু এটা এটা যোগ দেখাতে পারি তাহলে আমাদের প্রুফ হয়ে গেল। আশা করি বোঝা গেছে। আমরা এরপরে আবার সিমেট্রিক, স্কিউ সিমেট্রিক ও ট্রান্সপোজ যে কিছু প্রপার্টিজ আছে প্রপার্টি নিয়ে আলোচনা করব আর কিছু প্রবলেম করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।